বন্ধুরা, কেউ যদি আপনারা থাইল্যান্ডে ঘুরতে আসেন তবে মনে রাখবেন, অবশ্যই আপনারা পাতায়া থেকে মাত্র 30 মিনিট একটা বোট আছে, ওই বোটে করে আপনারা চলে যাবেন কোরাল একটা আইল্যান্ডে। সেই কোরাল আইল্যান্ডে যাওয়ার পরে আপনারা অবশ্যই ওই পারে যায় আপনারা কি করবেন, একটা মোটর সাইকেল ভাড়া করবেন। মোটর সাইকেল ভাড়া করে ওই দ্বীপটার 7টা বা 6টা পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো আপনারা সহজেই মোটর সাইকেল নিয়ে ঘুরতে পারবেন। আমরা ওই দ্বীপ থেকে সমুদ্রের কিছু জায়গা আছে যেখানে মানুষে গোসল করে। ওইখানকার পানিগুলো এতই স্বচ্ছ, আর অনেক পর্যটন, বিশেষ করে আমেরিকান নাগরিকগুলাই আমার চোখে বেশি পড়ছে। তে আমি দেখছি, তে ওই জায়গাগুলো অনেক সুন্দর। আশেপাশে যেগুলো আছে, তে আমরা জাস্ট মানে ওইখানে 2 ঘন্টা 3 ঘন্টা ছিলাম। পরে অবশ্য আমরা রাস্তা ভুল করে আমরা এই যে একটা বৌদ্ধ মন্দিরের মাঝখানে মানে যে চলে আসি, ওইখান থেকে আমরা আবার কিন্তু ইউটার্ন করে ব্যাক করি। ব্যাক করার পরে যাই হোক, আমি এবং আমার বন্ধু ছিল ফারুক, ও ডাইভ করতেছে, আর আমার আরও 2টা বন্ধু ওরা সামনে। তে আমরা এখন ওই যে আমার বন্ধু ওরা সামনে আছে, আবার রাস্তা ভুল করছে অবশ্য, একটু পরে কিন্তু এখান থেকেও ইউটার্ন করতে হইব, আপনারা খেয়াল করবেন। তো যাই হোক, আমরা পাতায়া থেকে এই কোরাল আইল্যান্ডে আসার পরে অনেকটাই ভাল লাগছে। আসলে কোরাল আইল্যান্ড মানে বেশি দূর না, মাত্র বোটে 20-30 মিনিট লাগে। ওইখান থেকে আমরা একজন 300 বাত মানে খরচ করে মোটর নিয়েছিলাম। তো যাই হোক, মোটামুটি খুব ভালো লাগছে। এই যে আমরা এখন আবার ইউটার্ন করতেছি, কারণ হচ্ছে আমাদের এটা রাস্তাও ভুল ছিল। আমরা অবশ্য মোটরটা আবার এই যে এইখানে নিয়ে আসতেছি, দেখেন হাজার হাজার মোটর এইখানে। মানে আপনারা ইচ্ছা করলে ড্রাইভারও ভাড়া নিতে পারবেন, আবার নিজেরাও মোটর ভাড়া করতে পারবেন। এই যে আমরা এখন